শিয়ালদা স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মের সেই একই বেঞ্চে আজও বসে আছেন অবিনাশবাবু। ঝাপসা চোখে শুধু অস্পষ্ট কিছু রং আর ছায়া। ৩ মাস আগে হাড় কাঁপানো এক পৌষের বিকেলে ছেলে নিখিলেশ তাকে এখানে বসিয়ে রেখে বলেছিল, বাবা তুমি বসো, বড় ডাক্তার দেখাবো বলে তোমাকে তো কলকাতায় নিয়ে এলাম, আমি একটু টিকিট কেটে জল টল নিয়ে আসছি তোমার জন্য, বসো বসো তুমি এখানে। গ্লুকোমায় আক্রান্ত অবিনাশবাবু ছেলের কথায় ভরসা করে চাদরটা গায়ে জড়িয়ে বসে রইলেন। সেই জল আর আসেনি, নিখিলেশও ফেরেনি। অবিনাশবাবু জানতেন না ২৫ বছর আগে এক অনাথ আশ্রমের দোলনা থেকে এই নিখিলেশকেই তিনি বুকে তুলে নিয়েছিলেন। নিজের রক্ত না হয়েও নিখিলেশ ছিল তার নয়নের মণি। স্ত্রী মারা যাওয়ার পর এই ছেলেই ছিল তার একমাত্র অবলম্বন। কিন্তু সে ছেলেই আজ বৃদ্ধ বাবাকে অন্ধ বোঝা এই মনে করে স্টেশনের হিম স্রোতে ফেলে চলে গেল। দীর্ঘ ৩ মাস ধরে স্টেশনের কনকনে উত্তরে হাওয়া আর প্ল্যাটফর্মের সিমেন্টের মেঝে শুয়েই তার দিন কেটে যায়। স্টেশনে কেউ কেউ কখনো খাবার টাবার দেয় তাকে, কিন্তু তিনি নিজে থেকে কিছু কারোর থেকে চান না। স্টেশনের হকাররা বলতো, দাদু আপনার ছেলে আর আসবে না, ও সব পালিয়েছে। অবিনাশবাবু ম্লান হেসে বলতেন, আসবে রে, দেখিস পিঠের মধ্যে পথ হারিয়েছে হয়তো, খোকা আমার, ঠিক আসবে। ৩ মাস পূর্ণ হওয়ার রাতে স্টেশনে এক কুয়াশার চাদর নামছিল। অবিনাশবাবু তখন ক্রমশ নিস্তেজ হয়ে পড়লেন। তীব্র ঠান্ডায় বুকটা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। কাঁপতে কাঁপতে পকেট থেকে নিখিলেশের ছোট্টবেলার সেই জীর্ণ ছবিটা বের করে বুকের উপর ২ হাতে জাপটে ধরলেন তিনিও। কি দারুণ কষ্ট! পরদিন সকালে যখন পুলিশ তার নিথর দেহটা উদ্ধার করল, দেখা গেল চোখের কোণে জমে থাকা জল তখনও শুকোয়নি। দৃষ্টিহীন ২ চোখে ছেলের ফেরার স্বপ্ন নিয়েই চিরতরে ঘুমিয়ে পড়লেন এক নিঃস্ব বাবা। তার বুকে ধরা ছবিটা শিশু, আরো শিশু, সেই ছোট্ট শিশু সে জানলই না। পৃথিবীর শ্রেষ্ঠ আশ্রয়টুকু কত অবহেলায় সে হারিয়ে ফেলেছে। ধন্যবাদ। শেষ হলো আজকের আমাদের নিবেদন। উত্তরা মুখার্জির কলমে দৃষ্টিহীন ২ চোখে ছেলের ফেরার স্বপ্ন, কণ্ঠে দেবারুণ মণ্ডল।